ডাক্তারি পড়ুয়ার খুন ধর্ষণের তদন্ত এবার 3 জন জুনিয়র ডাক্তারকে তলব লালবাজারের। একজন হাউস স্টাফকেও তলব করলো পুলিশ। ঘটনার দিন রাতে ডিউটিতে ছিলেন 4 জন, 4 জনের বয়ান রেকর্ড করা হবে। আর কি জানা যাচ্ছে, অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আর কি তথ্য সামনে আসছে এবং এই যে 4 জনকে তলব করা হলো তাদের কাছ থেকে কোন কোন বিষয়গুলো জানতে চাইবে তদন্তকারী অফিসাররা? দেখো, ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করা হচ্ছে। গতকাল পুলিশ কমিশনার ঘটনাস্থলে আবার গিয়েছিলেন এবং এবার 4 জনকে ডেকে পাঠানো হয়েছে, যাদের মধ্যে 3 জন জুনিয়র ডাক্তার এবং একজন হাউস স্টাফ। পুলিশ সূত্রে দাবি বা তদন্তকারী যারা অফিসার রয়েছে তাদের সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই 4 জন অর্থাৎ 3 জন জুনিয়র ডাক্তার এবং একজন হাউস স্টাফ তারা ঘটনার দিন রাতে অন ডিউটিতে তারা ছিলেন। এমনকি পুলিশ এটাও জানতে পেরেছেন যে ঘটনার আগে তারা যেহেতু অন ডিউটিতে ছিলেন, তারা একসাথে ডিনার করেছিলেন, অর্থাৎ রাতের খাওয়া দাওয়া একসাথে করেছিলেন। এছাড়া সেদিন রাতে অলিম্পিক্স চলছিল, সেদিন একসাথে তারা অলিম্পিক্সের গেম তারা দেখেছেন এবং পরবর্তী সময় রাতে 2টোর পরে নির্যাতিতা তরুণী বা যে ডাক্তারি পড়ুয়া যাকে খুন করা এবং ধর্ষণ করা হয়েছে তিনি চলে যান সেমিনার রুমে। কিন্তু এই যে বাকি তার আগের পর্যন্ত কি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানতে চাইছেন তদন্তকারী অফিসারেরা, কারণ সেই জায়গা থেকে আরো স্পষ্ট হওয়া যেতে পারে যে সেদিনের অ্যাক্টিভিটি গুলো ছিল, সেখানে কোনো ধরনের কোনো গন্ডগোল হয়েছিল কিনা তার আগে, বা অন্য কোনো তারা যেহেতু যেহেতু মেডিকেল কলেজেরই স্টুডেন্ট তারা, সেক্ষেত্রে কলেজের যে পঠন পাঠনের সময় বা আগে কোনো প্রিভিয়াস কোনো গন্ডগোল হয়েছিল কিনা, বা এই যাকে খুন করে ধর্ষণ করা হয়েছে তাকে এর আগে কখনো হুমকির মুখে পড়তে হয়েছিল কিনা, বা তার সাথে অন্য কারোর কোনো গন্ডগোল হয়েছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু জানতে চাইছেন। সেই জায়গা থেকেই ঘটনার রাতের আগের পরিস্থিতি, ঘটনার আগের কি হয়েছে এই বিষয়গুলো জানার জন্যই 3 জন জুনিয়র ডক্টর এবং একজন হাউস স্টাফকে তলব করা হয়েছে পুলিশ তরফে। বেশ। আর ইতিমধ্যে আমরা জানি যে একটি ভাইরাল হয়েছে অডিও, যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আর তারপর পরই এই 4 জনকে তলব করলো এবার কলকাতা পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করবে তদন্তকারী অফিসাররা। এবং শুধু তাই নয়, একজন হাউস স্টাফ এবং 3 জন জুনিয়র ডাক্তার তাদেরকে কিন্তু তলব করা হয়েছে। ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। সেই ভাইরাল অডিও একজন সিনিয়র ডাক্তার, তার সঙ্গে কথোপকথন একজন জুনিয়রের। কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলান্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ। যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চপদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে আমাদের থেকে কিছু এক্সপেক্ট করবো না, এটাই বলার। যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। শুধু ডিউটিতে থাকার জন্যই কাউকে কাঠগড়ায় তোলা উচিত নয়। ভাইরাল অডিওর যথাযথ তদন্ত হোক, দাবি আন্দোলনকারীদের। এবং যে বা যারা এই কথাটি ছড়িয়ে বেড়াচ্ছে এবং যে বা যারা সে ক্লিপটা করেছে তার জন্য আমরা একটা প্রপার পুলিশ ইনভেস্টিগেশন দাবি রাখছি। কারণ যার ব্যাপারে কথাটা বলা হয়েছে সেটা আমরা মনে করি না সত্যি, কারণ সে প্রপার পুলিশ ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে এবং ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে এখনো অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং একটা ছেলেকে, আমার ব্যাচমেট একটা ছেলেকে খালি ডিফেম করাটা উচিত বলে আমরা মনে করি না। যে বলছে এবং যার নামে বলছে দুজনের এগেনস্টে প্রপার পুলিশ ইনভেস্টিগেশন করা
আর এরই মধ্যে সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন পুলিশের বিশেষ টিমের, তারা সকালেই সেখানে পৌঁছে যায়, অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছে যান এবং সেখান থেকেও নমুনা সংগ্রহ করার চেষ্টা করে। আরজি করে ঘটনা তদন্তে ঘটনাস্থলে তদন্তকারী অফিসাররা। সান্নিক রয়েছে, সান্নিক, কখন তারা সেখানে পৌঁছেছেন, কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন? দেখো, এখনো পর্যন্ত এই যে রুম, অর্থাৎ যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছিল, সেই সেমিনার রুমকে কিন্তু আলাদাভাবে নজরে রাখছে পুলিশের তদন্তকারী দল। আজকে সকালেও একটা টিম এসেছিল এবং এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে, যিনি অটোপসি সার্জন রয়েছেন, অর্থাৎ যিনি পোস্টমর্টেম করেছেন, তার তত্ত্বাবধানে তাকে সঙ্গে নিয়ে পুলিশের যে এসআইটি গঠন হয়েছিল, সেই এসআইটি কিন্তু ফের ওই সেমিনার রুমে যাবে। তারা সেখান থেকে পোস্টমর্টেমের রিপোর্ট যেহেতু ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে, তাই পোস্টমর্টেমের রিপোর্টকে সঙ্গে নিয়ে তার সঙ্গে বেশ কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করবে। অর্থাৎ এক্ষেত্রে এই পোস্টমর্টেম রিপোর্টে গোটা ঘটনা যেভাবে যে ক্ষত চিহ্ন বা যা যা জিনিসগুলো ডিটেলিং করা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি কি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সেখান থেকে কালেক্ট করা যায়, অর্থাৎ ঘটনাস্থল থেকে কালেক্ট করা যায়, সেই চেষ্টাই কিন্তু এখন করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, অর্থাৎ যে এসআইটি গঠন করা হয়েছে সেই এসআইটি। এবং এই গোটা বিষয় অবশ্যই যিনি অটোপসি সার্জন, যিনি এই পোস্টমর্টেম করেছিলেন, তাকেও সঙ্গে রাখছে এই এসআইটি। তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড়। আজ থেকে রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালে ডাক্তারদের জিবি বৈঠকে এমনটা সিদ্ধান্ত। এমার্জেন্সিতেও পরিষেবা বন্ধের ডাক। গতকালই জিবি বৈঠক, আর সেই জিবি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজি করের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। পশ্চিমবাংলার যত মেডিকেল কলেজ রয়েছে তার যারা যারা রেসিডেন্টস রয়েছে, ইনক্লুডিং জুনিয়র রেসিডেন্টস, সিনিয়র রেসিডেন্টস, এসআরস, সবাই মিলে আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি, বোথ এমার্জেন্সি অ্যান্ড নন এমার্জেন্সি সার্ভিসেস। এবং সেখানে কোনো রকমভাবে আমরা কোথাও কোনো ঘেরাও, কোনো আটকানো, কোনো পেশেন্টকে আটকে দেওয়া কিচ্ছু না, কোনো কিছু বন্ধ হবে না। আমরা নিজেদেরকে এই সার্ভিসেস থেকে বিরত রাখবো, ততদিন অবধি চালিয়ে যাব যতদিন অবধি যে একদম বেসিক যে দাবিগুলো আমরা, সেগুলো যতদিন না মেটানো হচ্ছে। যদি দাবিগুলো ইমিডিয়েটলি না মেটানো হয়, তাহলে সেক্ষেত্রে এটা একটি প্যান ইন্ডিয়া মুভমেন্টের রূপ ধারণ করবে। সান্নিক রয়েছে, সান্নিক, গতকালে জিবি বৈঠক এবং সেই বৈঠকের পরে আমরা জানি যে ডাক্তারি পড়ুয়া সিনিয়র ডাক্তাররা প্রত্যেকে সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে বেশ কিছু দাবি তুলেছিলেন। তারা 12 ঘন্টার সময়সীমাও তারা বেঁধে দেন। কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইবো, কর্মবিরতি নিয়ে বর্তমানে কি অবস্থান ডাক্তার পড়ুয়াদের? দেখো, আজকে তারা যে অবস্থান বিক্ষোভ, আর কিছুক্ষণ পরে কিন্তু তারা আরজি কর হাসপাতাল চত্বরে তারা শুরু করবেন। তবে তার আগে যে অন্যান্য পরিষেবাগুলি রয়েছে, সেই পরিষেবাগুলির মধ্যে আউটডোর সহ যে পরিষেবাগুলি শনিবার পর্যন্ত বন্ধ ছিল, সেই পরিষেবাগুলো কিন্তু বন্ধই থাকছে। অর্থাৎ আউটডোর পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। বেশ কিছু নন এসেনশিয়াল যে সমস্ত ট্রিটমেন্ট, অর্থাৎ যেগুলোতে খুব একটা ইমার্জেন্সি নেই, সেই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট এখানে হচ্ছে না। কিন্তু এমার্জেন্সি এখনো পর্যন্ত খাতায় কলমে বন্ধ না হলেও যারা রোগীরা আসছেন, অনেকেই আমরা দেখেছি তারা ভেতরে গিয়েছেন, তারপর ভেতর থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে চিকিৎসক পর্যাপ্ত নেই। সেক্ষেত্রে যে প্রয়োজনীয় চিকিৎসা তা পেতে গেলে কিছুটা দেরি হতে পারে বা চিকিৎসায় কিন্তু কোনো সমস্যা হতে পারে। সেই বিষয়টা রোগীর পরিবারকে আগেভাগেই জানিয়ে দেওয়া হচ্ছে। তারপরেও যদি কেউ ভর্তি করাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু যদি সিরিয়াস পেশেন্ট কেউ থেকে থাকেন, তাদেরকে ভর্তি হাসপাতাল এখনো পর্যন্ত করছে। যদিও এই গোটা বিষয় অনেক পেশেন্ট পার্টিকেই আমরা দেখেছি যারা কিন্তু পেশেন্ট নিয়ে অন্য হাসপাতালের দিকে রওনা দিয়েছেন, তারা কিন্তু পেশেন্টকে ভর্তি করার সাহস দেখাননি এখানে। কেননা যেহেতু একদিকে কর্মবিরতি চলছে, তাই তাদের পেশেন্ট এখানে থাকলে তাদের সমস্যা হতে পারে, তেমনটাই কিন্তু তারা মনে করছেন। তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড় দেশ। রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালে বিক্ষোভের আজ। কর্মবিরতিতে জুনিয়র ডাক্তার ইন্টার্নরা আজ থেকে দেশ জুড়ে কর্মবিরতির ডাক। ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, কি বিবৃতিতে উল্লেখ করা হলো এবং সার্বিক দেশের ছবিটা কি? দেখো, ফরডার তরফ থেকে, ফরডা যেটা রেসিডেন্ট ডক্টর
ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় বডি বা বলা যেতে পারে মাদার বডি, তাদের তরফ থেকে ইতিমধ্যে নেশন ওয়াইড স্ট্রাইক ডাকা হয়েছে। তারা তিনটি ক্ষেত্রে তারা স্ট্রাইক ডাকছেন। এক, ইলেকটিভ ওটি অর্থাৎ যেগুলো প্রি প্ল্যান্ড ওটি যেগুলোকে বলা হয়, সেই ইলেকটিভ ওটির ক্ষেত্রে, ওপিডি সার্ভিসেসের ক্ষেত্রে এবং ইনডোর সার্ভিসেসের ক্ষেত্রে সমস্ত রেসিডেন্ট ডক্টরসদেরকে এই স্ট্রাইকে এবং অনির্দিষ্টকালের জন্য এই স্ট্রাইকে যোগ দেওয়ার জন্য ফোর্ডার তরফ থেকে গতকালই আবেদন জানানো হয়েছিল। এবং তারপর থেকে আমরা দেখছি দিল্লির অন্ততপক্ষে 10টি হাসপাতাল, তার মধ্যে সফদরজং, রাম মনোহর লোহিয়া, লেডি হার্ডিঞ্জ, মৌলানা আজাদ মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজের তরফ, এই সমস্ত হাসপাতালের তরফ থেকে কিন্তু এই স্ট্রাইকে তারা যোগ দিয়েছেন। এবং শুধু দিল্লি নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর সহ একাধিক রাজ্যের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা এই স্ট্রাইকে তারা যোগ দিয়েছেন। ফলে যেটা আশঙ্কা করা হচ্ছে যে আজকে দেশের বিভিন্ন প্রান্তে আরজি কর ইস্যুতে কিন্তু চিকিৎসকেরা এবং মূলত বলা ভালো যে রেসিডেন্ট ডক্টরসরা এই কর্মবিরতিতে যাবেন এবং তার প্রভাব কিন্তু চিকিৎসা পরিষেবায় পড়বে। বেশ, আরজি করে তরুণী ডাক্তার খুন ধর্ষণের প্রতিবাদ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিবাদ কর্মসূচি। আজ বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত পেন ডাউন। সরকারি বেসরকারি হাসপাতালে পেন ডাউন, সব প্রাইভেট চেম্বারেও ডাক্তারদের পেন ডাউন। আজ বিকেল 4টে আরজি করে জমায়েত, আগামীকাল বিকেল 4টে এনআরএস এ গণ কনভেনশন।